আমরা DC775 মোটর দিয়ে একটা সুন্দর একটা ফ্যান বানাবো। অনেকগুলি কাজ আমরা অলরেডি করে রেখেছি, কারণ এই কাজগুলো করে না থাকতে গেলে, সব দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। তো যতটুকু নেসেসারি সেটুকুনি আমি দেখাচ্ছি যাতে আপনাদের সময় বাঁচে। কম্পোনেন্টগুলো কি কি লাগবে সেটা আমরা অলরেডি একবার দেখিয়েছি একটা ভিডিওতে, সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখতে পারবেন যে এই ফ্যানটা বানাতে গেলে কি কি কম্পোনেন্ট লাগে। ফ্যানের যে বেসটা বানাবো সেটা আমরা একটা এমন ম্যাটেরিয়াল দিয়েছি যেটা হচ্ছে একটা লাইট ডিফিউজারের কাজ করে। এই যে এটা লাইট ডিফিউজারের কাজ করবে, লাইট ডিফিউজার ম্যাটেরিয়াল দিয়েছি ফ্যানের বেসটাতে, যাতে কিনা আমাদের একটা সুবিধা হবে। আমরা এটাকে রিচার্জেবল ফ্যান বানাবো, ব্যাটারি পাওয়ার থাকবে, রিচার্জেবল ব্যাটারি হবে, আর হচ্ছে চার্জারও ইনবিল্ট থাকবে। আর এটা আমরা এই ফ্যানের বেসটা এর মধ্যে এমার্জেন্সি লাইটও ফিট করব, যাতে আমাদের এই একটার মধ্যে দুটো জিনিস থাকবে, এমার্জেন্সি লাইটও থাকবে আর ফ্যানও থাকবে। চার্জার বানানোর জন্য আমরা ট্রান্সফরমার দিচ্ছি। অলরেডি যে কাজগুলো করে রেখেছি সেগুলো একটু দেখে দিয়ে এখানে সুইচ ফিট করেছি। এগুলো অ্যালাইনমেন্টগুলো এই পাশের এইগুলো কেটে রেখেছি অলরেডি, যে এখানে সাইডে ব্লক করতে হবে তার জন্য। আর নিচে বেসের নিচে একটা মেটেরিয়াল দিতে হবে এটা ব্লক করার জন্য, তার জন্য এরকম একটা পিভিসি পাইপ থেকে এটা বানানো হয়েছে, দিয়ে এরকম করে বানাতে হবে। তো চলুন সবার আগে যেটা করি, ওয়ারিংগুলো করে নিই ফটাফট। আমরা এটা 12 ভোল্টের বানাচ্ছি। এই সেল তিনটাকে আমরা সিরিজে কানেক্ট করব। এটা আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে সোল্ডারিং ফ্লাক্স। দেখুন কত সুন্দর সোল্ডারিং হয়ে গেল। এবার এরকম উল্টো দিকেও সোল্ডারিং করতে হবে। থেকে কমসে কম 4টে তার বের করতে হবে। এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, এখানে একটা তার কানেক্ট হবে। এই যে ব্যাটারির কানেকশনগুলো সব কমপ্লিট হয়ে গেছে, একবার বলে দিই। এটা হচ্ছে প্লাস 12 মানে 12 ভোল্ট, এখানে হচ্ছে 8.4 ভোল্ট, এটা হচ্ছে 4.2 ভোল্ট, আর একদম লাস্টেরটা হচ্ছে 0 ভোল্ট। 4টে তার বের করে নিলাম, আর এইভাবে কানেকশনগুলো হয়ে গেল। 0 ভোল্ট আর এটা হচ্ছে 12 ভোল্ট। ব্যাটারি ফুল চার্জ নেই, 10.7 ভোল্ট দেখাচ্ছে, ফুল চার্জ হলে এটা বেড়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। দেখুন পাওয়ার, বাপরে। বিএমএস আপনারা যখনই কানেক্ট করতে যাবেন না কেন, প্রথমে কিন্তু 0 ভোল্ট থেকে শুরু করবেন। 0 ভোল্ট মানে যে 3টে ব্যাটারি সিরিজে থাকে, তো একটা আপনার নেগেটিভ থাকবে। প্রথম ব্যাটারির নেগেটিভটা সেটা হবে 0 ভোল্ট। এই 0 ভোল্ট থেকে শুরু করলে পরে আপনার ভুল হওয়ার চান্সটা কম থাকবে, নাহলে একটু উল্টো পাল্টা কানেকশন হয়ে গেলে কিন্তু বিএমএসটা পুড়ে যাবে। তো প্রপার কানেকশনটা দেখুন, এখানে 0 ভোল্টের জায়গায় 0 ভোল্টে ইনস্টল করব। আর এগুলো অনেক সেন্সিটিভ থাকে, একটু উল্টো পাল্টা হলে পরে মুশকিল। তারপরে হচ্ছে এই প্রথম জাংশনটা 0 দিক থেকে শুরু করব সবসময়। 0 দিক থেকে প্রথম যে জাংশনটা হবে সেটা হবে পরেরটায় 4.2 ভোল্ট। দেখুন কানেকশনগুলো করেছি কত সুন্দর। এই দিক থেকে যদি কেউ ভুল করে শুরু করে তাহলে কিন্তু বেশিরভাগটা ভুল হওয়ার চান্স থাকবে। 12.6 ভোল্ট লেখা আছে দেখুন, এই জায়গাটা এই কানেকশনটা হবে। 0 হয়ে গেল প্রথম ব্যাটারি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, লাস্ট ব্যাটারির এটা। কিন্তু অনেক সময় মনে হতে পারে এটাই প্রথম ব্যাটারি, না এটা প্রথম ব্যাটারি না, এটা লাস্ট ব্যাটারি। যেখানে প্লাস বার রয়েছে এটা হচ্ছে লাস্ট ব্যাটারি, তৃতীয় ব্যাটারি। প্রথম ব্যাটারি হবে যেখানে মাইনাস রয়েছে সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, লাস্টেরটা। এটা কিন্তু অনেক মিস্টেক হয়। এবার হচ্ছে আমাদের চার্জার বানাতে হবে। চার্জার বানানোর জন্য বেশি কিছু লাগবে না, একটা ক্যাপাসিটর লাগবে, একটা এরকম 12-0-12 ট্রান্সফরমার লাগবে, আর লাগবে ডায়োড। দুটো ডায়োড হলে হয়ে যাবে। দুটো ডায়োড দিয়ে আমরা চার্জার বানাবো। এবার এই ডায়োডের, এটা হচ্ছে 1N4007 ডায়োড। এই ডায়োডগুলোর একটা সিম্বল থাকে, দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন। এদিকে সাদা থাকে, এদিকে কালো থাকে। এটা কনফিউজ হবেন না, যেদিকে কালো রয়েছে সেদিকটাই এর পজিটিভ, বা নেগেটিভ পজিটিভ বললে অনেকটা ভুল হবে। অ্যানোড ক্যাথোড থাকে, এই দিকটা অ্যানোড, এদিকটা ক্যাথোড। মানে অ্যানোড মানে কিন্তু পজিটিভ আর ক্যাথোড মানে নেগেটিভ। তাহলে যে দিকটা কালো আছে সেটাই আমার পজিটিভ ধরবো। এখানে উল্টো, কিন্তু নর্মালি কালো দিয়ে ব্ল্যাক সাইন দিয়ে আমরা নেগেটিভ ধরি, কিন্তু এখানে ডায়োডের ক্ষেত্রে কালো দিকটা যেটা রয়েছে সেটাই হচ্ছে অ্যানোড বা পজিটিভ। আর এর সঙ্গে ক্যাপাসিটর দিতে হবে। ক্যাপাসিটর দেখুন আমি এখানে 35 ভোল্টের ক্যাপাসিটর ইউজ করেছি। একটা এই যে নেগেটিভ সিম্বল থাকে, অথবা লেগ ছোট বড় থাকে, দেখুন ভালো করে লেগ ছোট বড় আছে। কালো বা নেগেটিভটার লেগটা ছোট, পজিটিভটার লেগটা বড়। তারপরে এই ট্রান্সফরমারের দেখুন দুটো সাইড থাকে, একটা প্রাইমারি সাইড থাকে, একটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডটা হাই ভোল্টেজ থাকে আর সেকেন্ডারি সাইডটা লো ভোল্টেজ থাকে। উল্টোও থাকতে পারে, স্টেপ ডাউন স্টেপ আপ দুই রকম ট্রান্সফরমার থাকে। স্টেপ আপের ক্ষেত্রে আলাদা হবে, স্টেপ ডাউনের ক্ষেত্রে আলাদা হবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা 220 বা 230 থেকে এটা 12-0-12 কনভার্ট করবে। আমরা এর প্রাইমারি সাইডে হাই ভোল্টেজ দেবো, মানে 220 ভোল্ট 30 ভোল্ট এসি দেবো। আমি সেকেন্ডারি সাইডে পাবো 12 ভোল্ট, 12-0-12 এসি ভোল্ট পাবো আমি এখানে। তো এটাকে আমাকে রেকটিফাই করতে হবে এবং ফিল্টার করতে হবে। তো রেকটিফাই করে দিলাম ডায়োড দিয়ে, আর ক্যাপাসিটার দিয়ে আমি ফিল্টার করে দিলাম। ক্যাপাসিটরের পজিটিভ সাইডটা এখানটায় জুড়তে হবে। এখানে দেখুন ট্রান্সফরমার থেকে যে 12-0-12 রয়েছে, এটা হলুদটা 12, পরেরটা 0,
পরেরটা 12। এটা এসি ভোল্ট, কিন্তু এটাকে ডিসি করতে হবে এবং ফিল্টার করতে হবে। তার জন্য এই রেকটিফায়ার দিচ্ছি, হাফ ওয়েভ রেকটিফায়ার, আর হচ্ছে ক্যাপাসিটর দিচ্ছি। যাক, এখানে একটা এই যে এই পাশে অ্যানোড সাইডে এখানে কানেক্ট করতে হবে তারগুলো। এবার হচ্ছে এই বিএমএস এর যেটা আউটপুট, সেখান থেকে এই চার্জারের এই পয়েন্টটা এটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু ক্যাপাসিটরের এইখানটায় বিএমএস এর যেটা চার্জিং পয়েন্ট সেটাই ডিসচার্জিং পয়েন্ট। মানে এখান থেকে আমি লোডে দেবো আর এই পয়েন্টে আমি চার্জ দেবো। মোটামুটি অনেক কাজই কমপ্লিট করা হয়ে গেছে। আমি ভালো করে আপনাদেরকে এক্সপ্লেন করছি যাতে আপনাদের করতে কোনো অসুবিধা না হয়। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে সব কিছু আমি দেখাইনি। এখানে 3টে লিথিয়াম আয়ন সেল নিয়েছি, চার্জিংয়ের জন্য একটা ট্রান্সফর্মার নিয়েছি, একটা এলইডি লাইট নিয়েছি। এ দেখুন এলইডি লাইটের পাওয়ার কানেকশন করা হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছি। দেখুন একটা বিএমএস নিয়েছি আর দুটো সুইচ নিয়েছি। এটা সাদা সুইচটা হচ্ছে ফ্যানের জন্য আর এটা হচ্ছে লাইটের জন্য। এখানে যে এলইডি লাইটটা দেওয়া হয়েছে সেটার জন্য। ফ্যানের কানেকশনটা এখনও দেওয়া হয়নি, দেওয়ার পরে আমি দেখাবো। আর এটা হচ্ছে এর স্পিড কন্ট্রোলার, এখানে নব লাগানো হয়ে গেছে। এদিক থেকে সুইচ থাকবে, এদিকে নব থাকবে স্পিড কন্ট্রোল করার জন্য। অত ম্যাটার না, মেন ম্যাটার হচ্ছে এর ওয়্যারিংটা। সবার প্রথমে আমরা কি করব, এই লিথিয়াম আয়ন সেল যেটা রয়েছে সেটাকে সিরিজে কানেক্ট করে দেবো। সিরিজে কানেক্ট করার পরে বিএমএস কানেক্ট করব। বিএমএস কানেক্ট করাটা আমি বলেছি অলরেডি। বিএমএস কানেক্ট করার পরে এর চার্জার তৈরি করতে হবে, চার্জারটাও তৈরি করে নেব। চার্জার তৈরি করার জন্য একটা ক্যাপাসিটার আর দুটো হচ্ছে ডায়োড নেব, 0 বন্ধে নিউট্রাল। তাহলে আমরা দুটো ডাবল ফেজ ট্রান্সফরমার, এটা দুটো ফেজ আমরা পেলাম আর একটা নিউট্রাল পেলাম। সেটা দিয়ে আমরা একটা চার্জার তৈরি করব। কি করব, দুটো ডায়োড নেব, 1N4007 ডায়োড নিয়েছি দুটো, কারণ এটা 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। এই ডায়োডটা 1 অ্যাম্পিয়ার সাপোর্ট করে আর 1000 ভোল্ট সাপোর্ট করে এটা, তো 12 ভোল্টে এটা কোনো সমস্যা হবে না। তো প্রথমে এই যে ডায়োড রয়েছে, অ্যানোড ক্যাথোড থাকে এর, অ্যানোডের সাইডে এসি সাপ্লাই দিয়েছি। এদিকে দেখুন এটা একটা অ্যানোড, এটা একটা অ্যানোড, আর এই সাইডটা ক্যাথোড। দুটো ডায়োডের এই ক্যাথোডটা আমি এক জায়গায় সোল্ডারিং করে এই ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালে কানেক্ট করে দিয়েছি। আর এখানে হচ্ছে এখান থেকে যে 12 ভোল্ট বেরিয়েছে হলুদ কালার, এখানে দিয়েছি অ্যানোডে, আর এখান থেকে যে 12 ভোল্ট বেরিয়েছে সেটা অ্যানোডে দিয়েছি। আর ক্যাপাসিটরের যেটা মাইনাস আছে সেটা হচ্ছে এই যে গ্রিন কালারের তারটা, সেটা হচ্ছে নিউট্রাল, এই ক্যাপাসিটরের মাইনাসে আসবে। তাহলে এটা হয়ে গেল ক্যাপাসিটরের এই টার্মিনালটা হয়ে গেল প্লাস, মানে আমি এখান থেকে প্লাস 12 ভোল্ট পাচ্ছি, আর এখানে আমি এটা মাইনাস, মানে এটাতে আমি 0 ভোল্ট পাচ্ছি। এবার এই বিএমএস এর যেটা ইনপুট আর আউটপুট সেম হয়, এই ক্যাপাসিটরের যেখানে মাইনাস বেরিয়েছে সেটা এই বিএমএস এর মাইনাসে নিয়ে যাব, আর যেটা প্লাস বেরিয়েছে সেটা প্লাসে নিয়ে যাব। এখানে তাহলে ব্যাটারি চার্জ হয়ে গেল, এই অবধি কমপ্লিট। ব্যাটারি চার্জ হচ্ছে মনে করুন এখন। আর এখান থেকে লোড দিতে হবে সেম, এখান থেকে দেখুন, এখান থেকে একটা লোড আমি এখানে নিয়ে গেছি, এই সুইচে নিয়ে গেছি। এই দুটো সুইচ কমন হবে, মানে ইনপুটটা কমন হবে, তার জন্য আউটপুট তো ডিফারেন্ট হবে। ইনপুটটা কমন হবে তার জন্য প্লাস থেকে ইনপুটটা আমি এখানে দিয়েছি আর এখানে কমন করে দিয়েছি। আর আউটপুট দুটো আলাদা করেছি। একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্যানের আউটপুট, এখান থেকে চলে গেছে আপনার স্পিড কন্ট্রোলারে, আর এখান থেকে চলে গেছে, এটা থেকে চলে আসছে আপনার এই লাইটে ছিল, লাইটে আমি গ্রাউন্ড দিয়ে দিয়েছি একটা। তাহলে লাইটটা আমার এখন কাজ করছে। একটা চার্জিং ইন্ডিকেশন দেওয়ার জন্য চার্জিং ইন্ডিকেশনটা আমি অন্যভাবে দিয়েছি, অ্যাকচুয়ালি এখানে দিতে হতো। অনেক আমি ভিডিওতে দেখিয়েছি এখানে কীভাবে চার্জিং ইন্ডিকেশন দিতে হয়। এর জন্য আপনার রেজিস্টর লাগবে, তারপরে ডায়োডও লাগবে একটা। তো সেই ধরনের চার্জিং ইন্ডিকেশন আমি এখানে দেইনি। এখানে আমি কি করেছি, এসিতে একটা এসি লো ভোল্ট এসি যেটা থাকে, মানে লো ওয়াটের এসি, আপনার এরকম ইয়েগুলো পাওয়া যায়, এলইডি পিসিবিগুলো পাওয়া যায়। এটাতে কোনো ড্রাইভার লাগে না, ডাইরেক্ট আপনার এটা এসিতে চলে। দেখুন এটা রেকটিফায়ার লাগানো আছে আর এখানে রেজিস্টার লাগানো আছে, দিয়ে একে ভোল্টেজ ড্রপ করিয়ে কারেন্ট ফ্লো কমিয়ে এখানে এই এলইডিগুলোকে জ্বালানো হচ্ছে ডাইরেক্ট এসিতে। তো এই ধরনের একটা এসি আমি মেইন যেটা হাই ভোল্টেজ সাইডে একটা দিয়ে দিয়েছি। এটা 220 ভোল্ট 30 ভোল্ট যা খুশি সাপোর্ট করে এটা। তো আমি যখনই এই যে এসি কেবিল, এটা চার্জিংয়ের জন্য এসি কেবিল, যখনই আমি এসি কেবিল হাই ভোল্টেজ সাইডে ট্রান্সফরমারে আর এই লাইটের কমন আছে, তার মানে আমি যদি এসি কেবিলটা প্লাগ ইন করি তাহলে পরে আমার এই লাইটটা গ্লো করবে, আর হচ্ছে এই ট্রান্সফরমারে পাওয়ার পেয়ে যাবে প্রাইমারি সাইডে, তাহলে আমার এই ব্যাটারিটাও চার্জ হবে। তো এখন ওই স্পিড কন্ট্রোলারের কানেকশান শুধু আমি পি প্লাস, এখানে নিচে আপনি ডায়াগ্রাম দেখতে পাবেন, কানেকশানের ডায়াগ্রাম দেখতে পারবেন, পি মাইনাস, মাঝখানেরটা হচ্ছে পি প্লাস, আবার মোটরের প্লাস আর মোটরের মাইনাস। মানে এইখানে যে এখানে মোটরের 12 ভোল্ট বা 24 ভোল্ট বা 28 ভোল্ট যাই দেন না কেন, যে কোনো মোটর হোক না কেন, আপনি এখানে আউটপুট দিতে পারবেন।
এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। আর এখানে হচ্ছে সাপ্লাই হবে 6 ভোল্ট থেকে 28 ভোল্ট পর্যন্ত, 6 ভোল্ট থেকে 28 ভোল্ট পর্যন্ত আপনি যে কোনো সাপ্লাই দিতে পারবেন এটাতে। তো এটাকে আমি চার্জিংয়ে বসাবো এখন। এখানে যদি আমি এসি প্লাগ ইন করি তাহলে এই লাইটটা জ্বলবে, তাহলে বুঝতে পারবো যে আমার এসি সাপ্লাই কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, লাইটটা গ্লো করছে। এটা যত চার্জ হবে তত আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে শুরু করবে। ঠিক আছে, দেখবো 1 ঘন্টা 2 ঘন্টা পরে কতটা আমাদের চার্জ হলো। এই দেখুন ভোল্টেজটা বাড়তে শুরু করছে, 8 থেকে 8 হচ্ছে, তার মানে আমার চার্জ হচ্ছে। আমাদের ব্যাটারি অপারেটেড ডিসি ফ্যানটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। ফ্যানটা চার্জে বসালে একটা লাল লাইট গ্লো হবে এখানে, এই যে লাইটটা গ্লো হচ্ছে। তো এই ফ্যানের প্রজেক্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর এই ধরনের সুন্দর সুন্দর প্রজেক্টগুলো নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন। এখানে ইনবিল্ট লাইটও দেওয়া আছে, এটা লাইটের সুইচ। দেখুন কত হাই পাওয়ারের লাইট দেওয়া আছে, দারুণ গ্লো করছে কিন্তু।